পুড়ে ছাই হয়ে গেল গোয়ালঘর। আগুনে পুড়ে মারা গেল 2টি গরু ও 8টি ছাগল। ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার পদ্মোর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাত্রি আনুমানিক রাত 10টা থেকে 10:30টার মধ্যে হঠাৎই একটি গোয়ালঘর ও পাশে থাকা খড়ের পালায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোটা গোয়ালঘরটি আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে। বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় 2টি গরু ও 8টি ছাগল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা মনে করছেন খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতপুরে পদ্মোর গ্রামের এই ঘটনায় দুটি পরিবার ক্ষতিগ্রস্ত। গৌতম ঘোষ জানান, তার 8টি ছাগল ও 2টি গরু মারা গেছে এবং সঙ্গে 2টি গরু আহত এবং এক গোলা ধান সহ একটি ঘরের পালা ও চাষবাসের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই বিষয় নিয়ে কে কি বললেন শুনুন মোহনা টিভির পর্দায়। দাদা, আপনারা কিভাবে জানতে পারলেন ওখানে যে আগুন লাগার যে ঘটনা? আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম। আচ্ছা। পাশের বাড়ি একটা বৌদি এসে চিৎকার করে আগুন লেগেছে করে আমরা তখন ছুটে যাই। ছুটে গিয়ে বাড়ির আশেপাশে যতগুলো মোটর ছিল পাইপ লাগিয়ে আগুন নিভানোর চেষ্টা করি, কিন্তু নিভাইতে পারিনি। তারপরে একটা গোয়াল ধরলো, তারপর আর একটা পাশে গোয়াল ছিল সেটাও ধরেছে, তারপর একটা খড়ের পালা ছিল সেটাও ধরে গিয়েছে। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, ওনারা আসে, ওরা 1.5 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর নেভানো সম্ভব হয়। তারপরে বাড়িতে যাবতীয় জিনিসপত্র ছিল, ধান ছিল, চাল ছিল, গম ছিল, সব কিছু নষ্ট হয়েছে। মেশিন ছিল, গরু 2খানা গরু, ছাগল 8টা, ক্ষয়ক্ষতি হয়েছে খুব। আপনার নাম? আমার নাম সেন্টু ঘোষ, বাড়ি পূর্ণ উত্তরপাড়া। দাদা, কি ঘটেছিল? কালকে রাত্রে যখন 10:30 পৌনে 11টা বাজে, তখন আমরা ঘুমিয়ে পড়েছি এবং সেই ঘুমন্ত অবস্থা আমরা যে এত ঘুমিয়েছি, পাশের বাড়ির লোকজন এসে চিৎকার করছে, আওয়াজ করছে, আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে পারিনি। তারপর যখন অতিরিক্ত চিৎকার হচ্ছে তখনই উঠে এসে দেখছি আমার গোয়াল ঘরে এবং পাশাপাশি আমাদের জিনিসপত্র, মানে খাওয়ার সামগ্রী যেসব জিনিস রাখা থাকে, চাষের জিনিস যেসব রাখা থাকে, পাশাপাশি 2টো ঘর করা ছিল, সেই ঘরে আগুন লেগে গেছে। এবার আগুন গোয়াল ঘরে এত পরিমাণে আগুন জ্বলছে যে সেই আগুন নেভাবার জন্য চিৎকার করছি, আশপাশ থেকে লোক এসছে এবং তারা পুকুর থেকে এবং তোমার ফায়ার ব্রিগেড তো পরে এলো, ওই মোটরের জল পাইপ লাগিয়ে দিয়ে চেষ্টা করলে আগুন নেভাবার প্রচণ্ড পরিমাণে, কিন্তু এতই আগুন মানে দাউ দাউ করে জ্বলতে থাকলো এবং আমরা সেই সময় যে গোয়ালেই ঢুকে যে গরু বের করব সেই পরিস্থিতি আমাদের ছিল না। তা সেই অবস্থায় আবার ফায়ার ব্রিগেডে ফোন করলো, ফায়ার ব্রিগেড থেকে লোক এলো, 8 ঘন্টার মধ্যে লোক চলে এলো। 8 ঘন্টার মধ্যে লোক এসে তারা মোটামুটি ঘন্টা 1.5-এর মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলো। আমার 2টো গরু স্পট মৃত্যু এবং 8টা ছাগল স্পট মৃত্যু, আর 2টো গরু পুরো আহত হয়ে আছে। তাদের এখন অবস্থা খুবই শোচনীয় এবং আমার মানে সমস্ত মানে চাল ডাল সর্ষে গম আমার যে ঘরে রাখা ছিল সমস্ত সব জিনিস নষ্ট হয়ে গেছে। ধানের গোলা পুড়ে নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, এই সমস্ত জিনিস আমার সবই নষ্ট হয়ে গেছে। কি চাইছেন আপনি? আপনি যদি এবার আপনারা যদি কৃপা করে আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে আমার খুবই উপকার হয়। নচেত আমি এখন খুবই সমস্যায় পড়ে যাব, আমার চলা খুবই সমস্যা এখন। আগুনটা কিভাবে লেগেছিল, কোথা থেকে উৎপত্তি, কিছু বুঝতে পেরেছেন? না, আগুনটা যে কিভাবে লাগলো আর মানে কিভাবে উৎপত্তি হলো, কিভাবে হলো আমরা কিছুই জানি না। আমরা তো ঘুমন্ত অবস্থায়, তারপর ঘুমন্ত অবস্থায় উঠে এসে যখন দেখি তখন দাউ দাউ করে জ্বলছে। এখন লেবার মতো পরিস্থিতি আমাদের। অনেক সময় কি হয়, ওই মশাকে মানে দূর করার জন্য আপনারা যে সন্ধ্যার সময় যে একটা দিয়ে থাকেন, ওই ধোঁয়ার যেটা দিয়ে থাকেন, এই ধরনের কোনো ব্যাপার? না, ধোঁয়ার আগুন ছিল না, কারণ ওই ধোঁয়ার ছাই নিয়ে মানে ঘর পরিষ্কার করা হয়েছিল, ধোঁয়ার আগুন ছিল না ওখানে। আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে গৌতম ঘোষ। আপনার বাড়ি? আমার বাড়ি পদ্মোর ঘোষেপাড়া। আপনার আর্থিক মোটামুটি কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হয়? মোটামুটি 7 থেকে 8 লাখ টাকার মতো ক্ষতি আমার হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে।